গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের বায়োলজির রক্ত বা ব্লাড চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো এসএসসি বা হাই মাদ্রাসা এক্সামের জন্য কাজে লাগবে। চলো স্টার্ট করি। প্রথমে কি প্রশ্ন আছে দেখো। ভ্রূণ অবস্থায় এরিথ্রোসাইটে যে স্থানে তৈরি হয় সেটি হলো কোথায়? অপশনগুলো কি আছে দেখো। সার্কোপ্লাজমা, বি প্লাজমা, সি যকৃত প্লীহা, ডি লোহিত অস্থি মজ্জা। তো ভ্রূণ অবস্থায় এরিথ্রোসাইট যে স্থানে তৈরি হয় সেটি হচ্ছে কি যকৃত এবং প্লীহা। ভ্রূণ অবস্থায় কিন্তু এরিথ্রোসাইট তৈরি হয় যকৃত আর প্লীহাতে। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন কি আছে দেখো। মানুষের এরিথ্রোসাইটের জীবনকাল কত? অপশনগুলো আছে 120 দিন, 180 দিন, 150 দিন, 190 দিন। এরিথ্রোসাইটের আরেক নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাকে কিন্তু বলা হয় এরিথ্রোসাইট। এর জীবনকাল কত? এর জীবনকাল হচ্ছে 120 দিন, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যালবুমিন ফ্লাইবিনোজেন প্রথমবিন তৈরি হয় কোথায়? কোথায় তৈরি হয়? অপশনগুলো কি আছে দেখো। যকৃত, প্লীহাতে, অস্থিমজ্জায়, অগ্নাশয়ে। কোথায় তৈরি হয়? এগুলো কিন্তু তৈরি হয় যকৃতে। অ্যালবুমিন, ফ্লাইমিনোজেন, প্রথমবিন এগুলো কিন্তু তৈরি হয় যকৃতে, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিরাম হলো কি? সিরাম অপশনগুলো কি আছে। গ্রামাগোবিউলিন বাদে রক্তরস, রক্তের রক্তরস, ফ্লাইবিনোজেন বাদে রক্তরস, Ca2+ বাদে রক্তরস। তো সিরাম হচ্ছে হালকা হলুদ রঙের অংশ, খেতে গেলে দেখবে একটা পরবর্তীকালে একটা হালকা হলুদ ও স্বচ্ছ রস বেরোয়, সেটাই হচ্ছে সিরাম। তো এটা সঠিক উত্তর হবে ফ্লাইবিনোজেন বাদে রক্তরস, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যান্টিবডির সঙ্গে সম্পর্কযুক্ত রক্তের প্রোটিন কি? তো অ্যান্টিবডির সঙ্গে সম্পর্কযুক্ত রক্তের প্রোটিন কি হবে? অপশনগুলো কি আছে দেখো। বিটা গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্লামা গ্লোবিউলিন, আলফা গ্লোবিউলিন। তো এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার অ্যান্টিবডি। অ্যান্টিবডির সঙ্গে সম্পর্কযুক্ত রক্তের প্রোটিন, এটা সঠিক উত্তর হবে গামা গ্লোবিউলিন, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণীর রক্তে নিউক্লিয়াস যুক্ত আরবিসি পাওয়া যায়? অপশনগুলো কি আছে দেখো। বাঁদর, খরগোশ, উট, ইঁদুর। আমরা জানি যে পরিণত যে স্তন্যপায়ী প্রাণী আছে তাদের কিন্তু আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস, রাইবোজোম, তারপরে রাইবোজোম এই সবগুলো থাকে না। এরিথ্রোসাইট, মাইটোকন্ড্রিয়া, রেটিকিউলিয়াম এগুলো কোনো কিছুই থাকে না। কিন্তু পরিণত যে নিউক্লিয়াস আছে সেটাতে কিন্তু এগুলো দেখা যায় না, আর অপরিণত নিউক্লিয়াসে কিন্তু এগুলো দেখা যায়। আর রেটিকিউলিয়াম আরবিসিতে কিন্তু দেখা যায় না। তো এটা সঠিক উত্তর হবে কি উট। স্তন্যপায়ী প্রাণীর রক্তে নিউক্লিয়াস যুক্ত আরবিসি কেবলমাত্র উটে দেখা যায়, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানুষের রক্তে অবস্থিত 3 প্রকার রক্তকণিকা কি কি? আমরা প্রত্যেকেই জানি 3 প্রকার রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা কি? এরিথ্রোসাইট, থ্রোম্বোসাইট আর কি হচ্ছে এরিথ্রোসাইট, থ্রোম্বোসাইট আর লিউকোসাইট, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে, আরবিসির সংখ্যা বৃদ্ধিকে কি বলা হয়? অপশনগুলো কি আছে দেখো। এ লিউকোমিয়া, বি অ্যানিমিয়া, সি লিউকোপেনিয়া, ডি পলিসাইথেমিয়া। তো আরবিসির সংখ্যা বৃদ্ধিকে কি বলা হয়? বলা হয় পলিসাইথেমিয়া, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন, গ্লোবিউলিন হলো রক্তরসের প্রোটিন, সিরাম, অ্যান্টিজেন, লসিকা কলায় পাওয়া যায়। তো গ্লোবিউলিন কোথায় পাওয়া যায়? গ্লোবিউলিন হচ্ছে একটা প্রোটিন, রক্তের প্রোটিন। তো এটা রক্তরসেই পাওয়া যাবে। তো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর আরবিসি গুলি নিউক্লিয়াস বিহীন হয়, কারণ কি? কি হচ্ছে, আরবিসির সংখ্যা অধিক হয় এবং হিমোগ্লোবিন ধারণ করে। অধিক পরিমাণে কি হয়, আরবিসি গুলো অধিক পরিমাণে কিন্তু হিমোগ্লোবিন ধারণ করে, এর জন্য নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে। পরের প্রশ্ন, কোন স্থান থেকে বিলিরুবিন এবং ব্লিভাইডিন গঠিত হয়? অপশনগুলো হচ্ছে ফ্যাট, মায়োগ্লোবিন, কার্বোহাইড্রেট, হিমোগ্লোবিন। তাহলে কোন স্থান থেকে গঠিত হয়? এটা বিলিরুবিন এবং ব্লিভাইডিন কোথা থেকে গঠিত হয়? এটা হয় হিমোগ্লোবিন থেকে, হিমোগ্লোবিনের হিম অংশ থেকে গঠিত হয়। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিকেল সেল রক্তাল্পতা কি? এটা কি হয়, ম্যালেরিয়া রোগের লক্ষণ, অটোজোম বাহিত এক প্রকার রোগ, লিঙ্গ সংযোজিত রোগ, না এর কোনোটিই নয়? এটা সঠিক উত্তর হবে বি, অটোজোম বাহিত এক প্রকার রোগ। পরের প্রশ্ন, পার্নিসিয়াস রক্তাল্পতা ঘটার কারণ কি? ডাব্লিউবিসির মৃত্যু, আরবিসির সংখ্যা কম, আরবিসি এর পরিণতিতে প্রতিবন্ধকতা, না তরুণ আরবিসি ধ্বংস? এটা কি হবে? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আরবিসি এর পরিণতিতে প্রতিবন্ধকতা। পরের প্রশ্ন, নিচের কোন উপাদানে অক্সিজেন বহন করার ক্ষমতা থাকে? কোন উপাদান অক্সিজেন বহন করে? অপশনগুলো কি আছে দেখো, লসিকা, সিরাম, রক্ত, রক্তরস। আমরা জানি রক্তের কাজ কি, রক্ত অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তো এখানে বলেছে কোন উপাদান অক্সিজেন বহন করে, তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রক্ত কিন্তু অক্সিজেন বহন করে। পরের প্রশ্ন, নিচের কোনটি ডাব্লিউবিসি নয়? লিম্ফোসাইট, থ্রোম্বোসাইট, মোনোসাইট, বেসোফিল। তো এটা সঠিক উত্তর হবে থ্রোম্বোসাইট। আর বাদ বাকিগুলো কিন্তু ডাব্লিউবিসি, লিম্ফোসাইট, মোনোসাইট, বেসোফিল, ইউসিনোফিল, এগুলো কিন্তু ডাব্লিউবিসির মানে শ্বেত রক্তকণিকার ভাগ। তো থ্রোম্বোসাইটটা নয়, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একজন সুস্থ স্বাভাবিক পুরুষের 100 ml রক্তে স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণ কত? এটা সঠিক উত্তর হবে 11.0 থেকে 12.5 গ্রাম, অর্থাৎ অপশন নাম্বার বি। এত পরিমাণ কিন্তু একজন স্বাভাবিক মানুষের দেহে 100 ml রক্তে কিন্তু 11.0 থেকে 12.5 গ্রাম কিন্তু হিমোগ্লোবিন থাকে। এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, সব থেকে বেশি সংখ্যক শ্বেত রক্তকণিকা কোনটি? ইউসিনোফিল, নিউট্রোফিল, মোনোসাইট, বেসোফিল। তো কোশ্চেনটায় কি বলেছে, সব থেকে বেশি পরিমাণে কি বলছে, বেশি পরিমাণে সংখ্যক শ্বেত রক্তকণিকা কোনটাতে থাকে? এটা সঠিক উত্তর হবে নিউট্রোফিল। নিউট্রোফিল কিন্তু সব থেকে বেশি পরিমাণে শ্বেত রক্তকণিকা থাকে। এটা কিন্তু 60 থেকে 65% কিন্তু শ্বেত রক্তকণিকা থাকে। তো এটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে, মানবদেহে কোন ডাব্লিউবিসি সব থেকে কম সংখ্যায় পাওয়া যায়? মোনোসাইট, বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল। এটা সঠিক উত্তর হবে বেসোফিল। এটা কিন্তু সব থেকে কম থাকে, 0.1% থাকে। তো অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, বি, বেসোফিল। পরের প্রশ্ন, কোন ধরনের লিউকোসাইটে নিউক্লিয়াস খণ্ডিত নয়? নিউক্লিয়াস কিন্তু খণ্ডিত থাকে না। অপশনগুলো কি আছে দেখো, অপশনগুলো আছে লিম্ফোসাইট, বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল। নিউক্লিয়াস কিন্তু খণ্ডিত থাকে না। এটা সঠিক উত্তর কি হবে? লিম্ফোসাইট। লিম্ফোসাইটে কিন্তু নিউক্লিয়াসগুলো খণ্ডিত থাকে না। পরের প্রশ্ন, কোন লিউকোসাইট থেকে উভয় হেপারিন এবং হিস্টামিন ক্ষরিত হয়? হেপারিন এবং হিস্টামিন দুটোই কিন্তু ক্ষরিত হয়।
এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ বেসোফিল থেকে কিন্তু হিস্টামিন আর হেপারিন দুটোই কিন্তু ক্ষরিত হয়। পরের প্রশ্ন, মানুষের ডাব্লিউবিসির মোটামুটি জীবনকাল কত? আমরা জানি ডাব্লিউবিসির জীবনকাল সবচেয়ে কম, কত হয়? 1 থেকে 9 দিন, 10 দিনের কম, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লিউকোপেনিয়া অবস্থা ঘটে কোথায়? অপশনগুলো কি আছে দেখো, অস্থিমজ্জা ধ্বংস হলে, লিউকোসাইটের সংখ্যা 5000, লিউকোসাইটের সংখ্যা 6000-এর বেশি হলে, লিম্ফোসাইটের সংখ্যা 2% থেকে 0.5%-এর কম হলে। তো শ্বেত রক্তকণিকায় কি আছে? ডাব্লিউবিসি রক্তকণিকাটার হচ্ছে সংখ্যা হচ্ছে 6000 থেকে 8000 ml, কিন্তু এর সংখ্যা যদি 6000 থেকে 8000-এর কম হয়ে যায় তখন কিন্তু লিউকোপেনিয়া হয়ে থাকে। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লিউকোসাইটের সংখ্যা কিন্তু 5000-এর কম হলে হয়ে থাকে। পরের প্রশ্ন, রক্তের যে উপাদান অক্ষত রক্তবাহের মধ্যে তঞ্চনকে বাধা দেয় সেটা কি? অপশন নাম্বার বি, অর্থাৎ হেপারিন। রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন হলো কোনগুলো? অপশনগুলো কি আছে দেখো, রক্ত তঞ্চনের কি প্রোটিন সহায়তা করে? হিমোগ্লোবিন, গ্লোবিউলিন, ফ্লাইবিনোজেন, অ্যালবুমিন। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ফ্লাইবিনোজেন কিন্তু রক্ত তঞ্চনে আমাদের প্রয়োজনীয় প্রোটিন। ঠিক আছে, পরের প্রশ্ন, এক ব্যক্তির আরবিসিতে যদি বি অ্যান্টিজেন এবং রক্তরসে আলফা অ্যান্টিবডি থাকে তাহলে সেই ব্যক্তির রক্ত কোন শ্রেণীর হবে? অপশন এ এবি শ্রেণী, বি বি শ্রেণী, সি এ শ্রেণী, ডি ও শ্রেণী। তো কোশ্চেনটা বলেছে এক ব্যক্তির আরবিসিতে যদি বি অ্যান্টিজেন এবং রক্তরসে যদি আলফা অ্যান্টিবডি থাকে তাহলে সেই ব্যক্তির রক্ত কোন শ্রেণীর হবে? সেই ব্যক্তির রক্ত হবে বি শ্রেণী, বি অ্যান্টিজেন আছে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যাগ্লুটিনোজেন থাকে কোথায়? রক্তরসে থাকে, আরবিসিতে থাকে, সিরামে থাকে, না হিমোগ্লোবিনে থাকে? তো অ্যাগ্লুটিনোজেনটা থাকে আরবিসিতে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবি গ্রুপের শ্রেণীর রক্তে কোনটা থাকে? এবি গ্রুপের শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে, অ্যান্টিজেন থাকবে কিন্তু অ্যান্টিবডি থাকবে না, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। কোন শ্রেণীর রক্তকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? গ্রহণ করতে পারে কোন শ্রেণীর রক্ত? তো অপশনগুলো কি আছে দেখো, এ বি, এ, ও এবং বি। তো কোন শ্রেণীকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? সব থেকে রক্ত গ্রহণ করতে পারে, এটা সঠিক উত্তর হবে এ, এ বি, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ও শ্রেণী, ও শ্রেণীর রক্তটা হবে সর্বজনীন গ্রহিতা। পরের প্রশ্ন, ও শ্রেণীর রক্তে থাকে কি থাকে? ও শ্রেণীর রক্তে কি থাকে? অ্যান্টিজেন ও অ্যান্টিবডি থাকে না, বি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি থাকে, সি অ্যান্টিজেন নেই কিন্তু এ এবং বি অ্যান্টিবডি থাকে, ডি অ্যান্টিজেন এ এবং বি ও অ্যান্টিবডি এ এবং বি থাকে। তো ও শ্রেণীর রক্তে কোনটা থাকে? এটা সঠিক উত্তর হবে অ্যান্টিজেন নেই কিন্তু এ এবং বি অ্যান্টিবডি থাকবে। পরের প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে কোথায়? এটা কোথায় ঘটে? এটা অপশনগুলো কি আছে দেখো, যখন উভয় মা এবং ভ্রূণ আরএস ধনাত্মক কিন্তু বাবা ঋণাত্মক হয়, যখন উভয় বাবা এবং ভ্রূণ ধনাত্মক কিন্তু মা ঋণাত্মক হয়, যখন মা আরএস ঋণাত্মক এবং ভ্রূণ আরএস ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, যখন মা আরএস ধনাত্মক এবং ভ্রূণ আরএস ঋণাত্মক হয়। তো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা ঘটে কোথায়?
এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাবা এবং বোন ধনাত্মক হবে এবং মা হবে ঋণাত্মক। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক। পরের প্রশ্ন, একজন এবি শ্রেণীর অধিকারী দাতার রক্ত নিচের কোন শ্রেণীর গ্রহীতাকে দিতে পারবে? এবি শ্রেণী যে দাতা, সে গ্রহীতাকে কোন শ্রেণী দিতে পারবে? এটা গ্রহীতাকে এবি শ্রেণী দিতে পারবে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কি কারণের জন্য একজন চিকিৎসক একটি দম্পতিকে একের অধিক সন্তান না হওয়ার জন্য পরামর্শ দেন? যখন পুরুষ ও স্ত্রীকে RH ফ্যাক্টরের প্রকৃতি হবে। মানে কি কারণের জন্য একজন চিকিৎসক একটি দম্পতিকে একের অধিক সন্তান না নেওয়ার জন্য পরামর্শ দেন? যখন পুরুষ ও স্ত্রী কি হবে? RH ফ্যাক্টরের প্রকৃতি হবে। এটা সঠিক উত্তর হবে পুরুষের RH+ এবং স্ত্রীলোকের RH- হবে, তখন কিন্তু বারণ করবে। ঠিক আছে, একের বেশি সন্তান নিতে। পরের প্রশ্ন, যে শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি নেই কিন্তু অ্যান্টিজেন আছে সেটি কি? কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি নেই কিন্তু অ্যান্টিজেন আছে? এটা সঠিক উত্তর হবে এবি শ্রেণী, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি লসিকা গ্রন্থির কাজ নয়? ব্যাকটেরিয়া ধ্বংস করা, RBC এর উৎপাদন, অ্যান্টিবডির উৎপাদন, WBC এর উৎপাদন। এটা কি? নিচের কোনটি লসিকা গ্রন্থির কাজ কোনটা নয়? RBC উৎপাদন করা, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখো, লসিকা পাওয়া যায় কোথায়? লসিকা কলা কোথায় পাওয়া যায়? টনসিলে, থাইমাস গ্রন্থিতে, লসিকার পর্বে, নাকের সবকটি স্থানে? তো লসিকা কলা পাওয়া যায় টনসিলেও পাওয়া যায়, থাইমাস গ্রন্থিতে পাওয়া যায়, লসিকার পর্বেও পাওয়া যায়। তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সবগুলোতেই পাওয়া যায়। পরের প্রশ্ন, পৌষ্টিক নালী থেকে রক্তবাহ যেভাবে যকৃতে গ্লুকোজ নিয়ে যায় সেটি কি? হেপাটিক ধমনী, হেপাটিক পোর্টাল শিরা, ফুসফুসীয় শিরা, কোনোটিই নয়। তো পৌষ্টিক নালী থেকে রক্তবাহ যেভাবে যকৃতে গ্লুকোজ নিয়ে যাবে, এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হেপাটিক পোর্টাল শিরা। পরের প্রশ্ন, হেপাটিক পোর্টাল তন্ত্র শুরু হয় কোথা থেকে? এটা পোর্টাল তন্ত্র হেপাটিক, তো নিশ্চয় পরিপাক তন্ত্র থেকে যকৃতে যাবে, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সব থেকে বড় অন্তঃস্থ শিরা এবং পৌষ্টিক নালী থেকে উৎপন্ন হয়ে যকৃতে যায় কোথায়? কিসের মাধ্যমে? তো এটা সঠিক উত্তর কি হবে? অপশনগুলো কি আছে দেখো, হেপাটিক ধমনীর মাধ্যমে, না মহাধমনীর মাধ্যমে, হেপাটিক শিরার মাধ্যমে, না হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে? তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। পরের প্রশ্ন কি আছে, বৃক্ষীয় পোর্টাল তন্ত্র শুরু হয় কোথা থেকে? অপশনগুলো কি? সায়াটিক বৃক্ষীয় পোর্টাল শিরা, ফিমোরাল বৃক্ষীয় পোর্টাল শিরা, বৃক্ষীয় পোর্টাল শিরা, ফিমোরাল সিয়াটিক বৃক্ষীয় পোর্টাল শিরা, কোনখান থেকে তৈরি হয়? এটা সঠিক উত্তর হবে বৃক্ষীয় পোর্টাল শিরা থেকেই বৃক্ষীয় পোর্টাল তন্ত্রটা কিন্তু শুরু হয়। পরের প্রশ্ন, লসিকা দেখতে বর্ণহীন কারণ কি থাকে না এতে? এতে কি থাকবে না? RBC থাকে না। পরের প্রশ্ন, রক্তে প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকার উপস্থিতিকে কি বলা হয়? লোহিত কণিকার যদি প্রচুর পরিমাণে উপস্থিতি থাকে তাহলে কি বলবো? সেটাকে পলিসাইথেমিয়া, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? এটা উত্তর হচ্ছে ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে। পরের প্রশ্ন, নিচের কোন উক্তিটি সঠিক নয়? উক্তিগুলো কি আছে দেখো, টি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রম্যতা করে, বি লিম্ফোসাইট সহজাত অনাক্রম্যতা করে না, সি রক্তে বেসিক পলিপেপটাইড সহজাত অনাক্রম্যতা করে, ডি ইন্টারবোরন এক প্রকার ভাইরাস প্রতিরোধক প্রোটিন। তো এটা কি বলেছে?
কোন উক্তিটি সঠিক নয় সেটা বলেছে। এটা সঠিক উত্তর হবে লিম্ফোসাইট সহজাত অনাক্রম্যতা করে না। ঠিক আছে, এটা সঠিক নয়। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকায় বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হয় কেন? লোহিত যে রক্তকণিকা আছে সেই রক্ততে বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হয় কেন? কারণ এতে কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচক লোহিত রক্তকণিকায় থাকে, এর জন্য। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা সম্বন্ধে কোন উক্তিটি সঠিক? এতে রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া থাকে না। বি, শিরার রক্তকণিকার আয়তন ধমনীর রক্তকণিকার তুলনায় বেশি। সি, এর উৎপত্তি হয় মেগা ক্যারিওটোসাইট থেকে। ডি, ধমনীর রক্তকণিকার কার্বোমিথেন হিমোগ্লোবিন থাকে না। কোনটা সঠিক? এতে কিন্তু যেটা আদর্শ লোহিত রক্তকণিকা সেটাতে কিন্তু নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া কোনোটিই থাকে না। ঠিক আছে, যে লোহিত রক্তকণিকা, তাহলে এটা সঠিক উত্তর হবে এতে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া কোনোটিই থাকে না। এই উক্তিটি কিন্তু সঠিক। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আরবিসির সংখ্যা বৃদ্ধিকে কি বলে? আরবিসির সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে হবে কি পলিসাইথেমিয়া, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখো, অবরোধজনিত জন্ডিসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা কি হবে? এটা সঠিক উত্তর হবে যকৃতের ভাইরাস সংক্রমণের ফলে কিন্তু এই অবরোধজনিত জন্ডিসটা হয়ে থাকে। এটা হবে সঠিক উত্তর, যকৃতের ভাইরাসের সংক্রমণের ফলে হয়। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন প্লাজমা প্রোটিনটি কোলয়েডীয় অভিস্রবণ চাপের জন্য দায়ী? কোন প্লাজমা প্রোটিন? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সিরাম ও অ্যালবুমিন। পরের প্রশ্ন, অ্যালার্জিতে কোন শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়? অপশনগুলো কি আছে দেখো, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, মোনোসাইট। তো অ্যালার্জি যাদের বেশি হয়, ঠান্ডা লাগে, তাদের কিন্তু কোন সংখ্যাটা বেশি বেড়ে যায় শ্বেতকণিকার? শ্বেতকণিকা। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি পরীক্ষা নলে রক্তকে তঞ্চিত হতে দিলে সর্বপ্রথম কোন ফ্যাক্টরটি সজ্জিত হবে? পরীক্ষা নলে যদি রক্তকে তঞ্চিত হতে দেয় তাহলে কোন ফ্যাক্টরটি সজ্জিত হবে? ফ্যাক্টর 12। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করে কে? হিস্টামিন ক্ষরণ করে কিন্তু ইউসিনোফিল। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন তঞ্চন ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ হয়? কোন তঞ্চন মানে ফ্যাক্টরটার অভাবে কিন্তু হিমোফিলিয়া এ হচ্ছে? এটা সঠিক উত্তর হবে ফ্যাক্টর নাম্বার 8। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্বাভাবিক রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কত থাকে? স্বাভাবিক রক্তে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 5 গ্রাম, 5 mg/dl। পরের প্রশ্ন, লোহিত কণিকায় উৎপাদনের কোন ধাপে হিমোগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে? লোহিত কণিকা যখন উৎপাদন ঘটে কোন ধাপে হিমোগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে? এটা সঠিক উত্তর হবে অন্তর্বর্তী নর্মোপ্লাস্টে। ঠিক আছে, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, প্রতি mmকিউ মানব রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যার ভিত্তিকে সজ্জিত হিসেবে বিপরীত বিন্যাসক্রম কোনটি? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বেসোফিল, ইউসিনোফিল, তারপরে নিউট্রোফিল। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।